সতর্কবার্তা, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না। নাঙ্গল দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার দেখতে চাই জামাতকে। এ সমস্ত কথার কোনো ভিত্তি নেই, অযথা আবেগের কথা। আর জেনে রাখা ভালো যে রাজনীতির ময়দানে আবেগ চলে না। হাঁস মুরগি গরুর গোস্ত সবই তো খেলাম, এবার একটু কুত্তার গোস্ত টেস্ট করা যাক। এই কথাটা যেমন যুক্তিহীন, ঠিক একই রকম ভাবে আওয়ামী লীগ বিএনপি সবই দেখলাম, এবার জামাতকে দেখতে চাই, এই কথাটাও যুক্তিহীন। তবে আমরা কম্পেয়ার করতে পারি কোন দলের প্রার্থীরা নম্র, ভদ্র, সভ্য, বুদ্ধিমান। এই ভিডিওর মধ্যে আমি কারো নাম বলতে ইচ্ছুক নই, চেহারা দেখে চিনে নিতে হবে, কারণ নাম বললে চাকরি থাকবে না। বিএনপির এই নেতা বলেন রাজনীতি আলাদা একটা ধর্ম। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান যাই হন না কেন, রাজনীতি করতে হলে আপনার নিজের ধর্ম ত্যাগ করতে হবে। রাজনীতির মধ্যে ধর্মকে প্রবেশ করানো যাবে না। রাজনীতির ইনকাম মন্দির, মসজিদ, গির্জা কোথাও ব্যবহার করা যাবে না। বিএনপির আরেকজন নেতা বলেন বিএনপিকে ভোট না দিয়ে কেমনে আপনারা সুস্থভাবে বাড়ি ফিরেন সেটা আমি দেখব। ভোটের প্রতিটা কক্ষ আমার কড়া নজরবন্দিতে থাকবে। বিএনপির আরেকজন নেতা বলেন ফ্রাউনকেও যদি আমাদের প্রার্থী বানানো হয় তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। মানে ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? কে চাঁদাবাজি করলো, কে লুট্টারাজি করলো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় একটাই, বিএনপি ক্ষমতায় আসতেই হবে। আর অন্যদিকে জামাত সম্মের বাণী শুনিয়ে যাচ্ছে, না আছে বিশৃঙ্খল কোনো কথা, না আছে কোনো ধমকি। কিছুদিন আগে আপনারা শুনতে পেরেছিলেন বিএনপির কয়েকজন প্রার্থীকে নমিনেশন না দেওয়ায় তাদের মধ্য থেকে কেউ বিদ্রোহ করে বসে, আবার কেউ স্বতন্ত্রভাবে ইলেকশন করতে চায়। বিএনপির আরেকজন মাঝারি সাইজের নেতাকে দেখলাম পাতি নেতাদেরকে বলছে ভোটের এই 2-1 মাস কষ্ট করতে হবে, জনগণের পায়ে ধরতে হলেও ধরবে তোমরা। ক্ষমতায় আসতে পারলে আগামী 5 বছর জনগণ আমাদের পা ধরে থাকবে। আর এদিকে এনসিপি জামাতের সাথে যুক্ত হয়, জামাত আমিরের একবার বলাতেই নাহিদ ও হাসানাত আব্দুল্লাহর জন্য 2টি আসন ছেড়ে দেন জামাত নেতারা। একবারও প্রশ্ন করেননি তারা কেন আমরা আসন ছাড়বো। বিগত 15 বছরে কি নির্যাতন হয়নি? আমরা জামাতের পক্ষ হয়ে মাঠে কি আমরা ছিলাম না? তারা যদি চাইতো এমন প্রশ্ন করলেও করতে পারতো, কিন্তু তাদের কথা হলো দরকার জনগণের খেদমত, দেশের উন্নয়ন, এটা যার হাত ধরেই হোক না কেন তাতেই আমরা সন্তুষ্ট। জামাতের নেতারা প্রমাণ করে দিলেন ক্ষমতার লোভী তারা নয়, তারা দেশ ও মানুষকে ভালোবেসে কাজ করতে চায়। এত কষ্ট কেলেশ করে অর্জন করা আসন নিজ ইচ্ছায় ছেড়ে দেওয়াটা চারটিখানি ব্যাপার নয়। এখন সিদ্ধান্ত আপনাদের, জোর করে কিছুই অর্জন হয় না। আপনার মূল্যবান মতামত জানতে চাই, কারা ক্ষমতায় আসলে দেশের উপকার বেশি হবে।